যতই আপন বলি না কেন, বাট এন্ড অফ দ্য ডেতে আসলে কেউ কারো আপন না। সো কঠিন সত্যটা কিন্তু আজকে আমরা হ্যাঁ, ইটস ট্রু। অ্যান্ড সবাই অনেক ফেক। বিয়েটা আসলে লুকানোর কিছু না, মানে আমি তো চুরি করছি না। তো ডেফিনেটলি আমি বিয়ে করেছি, এটা জানবেই। আপনি তো আমার ইটস ইটস মাই লাইফ, ইটস মাই পার্ট অফ লাইফ, রাইট? অ্যান্ড আমার বেবি, এটা আমার সবচেয়ে বড় গর্বের বিষয়। সো আমি কেন এগুলো লুকাবো? এত জনপ্রিয়তা ছিল তাই না? আর এই জনপ্রিয়তার মাঝখানে হঠাৎ করে এখন নেই। এখনো আছে, মানে যখনকার সময়ের কথা আমি জানতে চাচ্ছি যে হঠাৎ অনেক বেশি জনপ্রিয়তা, সেখান থেকে আপনি বিয়ে করলেন, আবার একটা বিরতি তো ছিল আপনার, হ্যাঁ, একটা বিশাল বিরতি ছিল। এটা কেন ছিল? এটা আমি এর আগেও আমার অনেক ইন্টারভিউস গুলোতে বলেছি। আমার বিয়েটা হয়েছে কোভিডের টাইমে। সো কোভিডের কারণে আসলে কাজের প্রেশারটাও একটু কম ছিল, আর যেহেতু বিয়ে হয়েছে, আমি নিউলি ম্যারিড ছিলাম, তখন আসলে একদমই কাজটা আমি অফ করে চাচ্ছিলাম যে এই সিচুয়েশনটা আমি একটু আসলে সংসারে এটা কি মনোযোগী হই। নিজের থেকে নাকি ফ্যামিলি থেকে কোনো বাইন্ডিংস না ছিল না না, কিছু আমার এরকম? নিজে থেকে, আমার ফ্যামিলি থেকে আচ্ছা। কখনো কোনো বাইন্ডিংস ছিল না। সবসময় বাইন্ডিংস থাকতো তখনই যদি আমি খারাপ কিছু করতাম আর কি। তো কখনো বাইন্ডিংস ছিল না। আমার মনে তার হয়েছে মানে যে না, ভাইয়া বা ফ্যামিলি সবাই বেশ সাপোর্টিভ আমি বলতে পারবো। ডিপেন্ড করে আমার উপরে আসলে আচ্ছা। সবকিছু। আর আহ, যেহেতু আমি চেয়েছিলাম, অ্যান্ড দেন আসলে এর পরপরই আমি প্রেগনেন্ট হয়ে যাই। সো প্রেগনেন্সির টাইমে তো ডেফিনেটলি কাজ করাটা পসিবল না। সো তখন আসলে প্রেগনেন্সির সময় আমি একটা ব্রেক নিয়েছিলাম। অ্যান্ড আমার বেবি ডেলিভারি হওয়ার পরেও বেবিকে ব্রডেন, মানে একটু বড় করার জন্য আমার যতটুকু টাইম নিতে হয়েছে নিজেকে ফিট করার জন্য, ততটুকু আমি টাইম নিয়েছি। এই যে বিরতির সময় অনেকেই কিন্তু সেলিব্রিটিরা যখন স্ক্রিন থেকে সরে যায় তাদেরকে ভুলে যায়, কিন্তু ওই সময়টাতে আপনার কেউ খোঁজ খবর নিয়েছিল কিনা? আর আপনি যখন বিপদে থাকেন তখন আসলে এরকম কেউ আছে কিনা যে এগিয়ে আসে বা তার শরণাপন্ন হন, এরকম কোনো ব্যক্তি বা কাছের ব্যক্তি আপনার আছে কিনা? আহ, এটা কি মিডিয়া রিলেটেড কেউ নাকি আমার পার্সোনাল আপনার কেউ? পার্সোনাল বা মিডিয়া রিলেটেড মানে আপনার সবচেয়ে কাছের আপনার কাছে মনে হচ্ছে? যে মিডিয়াটাও আমরা জানতে আহ, চাইবো, কারণ ওই যে বললাম স্ক্রিন থেকে সরে গেলে তো আর কেউ খবর রাখে না, তো সেই না, সময়টাতে এটা কেউ আসলে খবর ভুল। রেখেছে কিনা? এটা আসলে আমরা আমি যখন ব্রেকে ছিলাম তখন হ্যাঁ আমার অনেক কলিগসরা আমার খবর নিয়েছে, যেমন সজল ভাইয়ের সাথে আমার কথা হতো। সজল ভাইয়ের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। সজল ভাই আমার খবর নিয়েছে। আহ, জাকিউল ইসলাম, রিপন রিপন আমাদের একজন ডিরেক্টর, উনি আমার সাথে কথা বলতো, খোঁজ খবর নিয়েছে। মিলন ভট্টাচার্য আমাদের আরেকজন ডিরেক্টর, প্লাস আমার ফ্রেন্ড। ও আমার অ্যান্ড আমার টুকটাক আমার আমার খুব বেশি ফ্রেন্ড নেই, লাইক আমার দুটো ফ্রেন্ড আছে, আমার দুটো ফ্রেন্ডই আমার সাথে, ওরা মিডিয়ার বাইরের, আচ্ছা। ওদের সাথে আমার কথা হয়েছে, যোগাযোগ করেছে। আর যদি আমি বলি যে বিপদে কেউ এগিয়ে আসে কিনা, এটা একটু শুনতে তিতা লাগলেও এটা সত্যি যে মিডিয়ার আসলে কেউ আপন না। মানে আমরা সবাই কাজ করি একই সেক্টরে, যতই আপন বলি না কেন, বাট এন্ড অফ দ্য ডেতে আসলে কেউ কারো আপন না। সো কঠিন সত্যটা কিন্তু আজকে আমরা হ্যাঁ, ইটস ট্রু। অ্যান্ড সবাই অনেক ফেক। আমরা সামনাসামনি খুবই মাই অভিনয় ডিয়ার করতে এই করতে কি টাইপের। মানুষ অভিনয়ের ভেতরেই ঢুকে যায় নাকি না, অভিনয় এরকম? কেন ঢুকে আমি জানি না, বাট আমার এই জিনিসটা নেই। আমি আবার খুব স্ট্রেট টকার, মানে এই জন্য অনেকে আমাকে পছন্দও করে না। লাইক আমি হয়তো তোমার ভালোটা তোমার কাছে বলবো যতটুকু বেশি, তার থেকে বেশি তোমার নেগেটিভটা আমি তোমাকে ধরিয়ে দিব, বাট তোমার ব্যাক, মানে পিছনে যে কোনো ব্যাক বাইট করবো না। আচ্ছা। মানে তোমার খারাপ কিছু হলে তোমাকে সামনে বলবো, বাট তোমার পিছনে বলবো না।